দেখো মিঠু, আমি আর পারতেছি না। তোমার আব্বু আম্মুর সাথে তোমার বোনের সাথে আমার আর বনিবনা হচ্ছে না। এখন তুমি আমাকে একটা আলাদা বাসায় নিয়ে রাখো, না হলে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। এখন হলো সিদ্ধান্ত তোমার। আসলে তুমি কি চাও? তুমি কি তোমার বুড়ো মা বাবাকে চাও নাকি তুমি আমাকে চাও? আমি আর টলারেট করতে পারতেছি না। কি? তুমি আমার সিদ্ধান্ত চাও? আমি আমার বাবা মাকে চাই নাকি তোমাকে চাই? আরে তোমার মতো একটা মেয়ে গেলে হাজারটা মেয়ে আসবে, কিন্তু আমার জন্মদাতা বাবা, আমার জন্মদাত্রী মা, তাদেরকে কখনো আমি হারাতে পারবো না। আরে তোমাদের মতো মেয়ের জন্য আজকে 91টি পরিবার হারিয়ে গেছে। তোমরা শুধু নিজের স্বার্থে বুঝো। বিয়ের পর শুধু স্বামীকেই চিনো, স্বামীর সংসার চিনো না। তুমি যখন মা হবে তখন তোমার ছেলের সাথে এমন যদি হয় তখন তোমার কেমন লাগবে? কেন তুমি কি মা হবে না? তোমার মাই আপন মা, তোমার বাবাই আপন বাবা। তোমার মা বাবা যখন আসে তখন পাগল হয়ে যাও তাদেরকে আপ্যায়ন করার জন্য। কেন? আমার বাবা মা কি মা না? ওরা কি আমাকে কষ্টের মানুষ করে নাই? ওরা কি আমাকে কষ্ট করে এ পর্যন্ত নিয়ে আসে নাই? আজকে শুধু তোমাদের মতো মেয়ের জন্য আজকে বাংলা ঘরে ঘরে অশান্তি। তোমাদের মতো মেয়ের জন্য আজকে যৌথ ফ্যামিলিগুলো থাকে না, হয়ে যায় আলাদা। তোমাদের মতো মেয়ের জন্য আজকে বাইরে বাইরের সাথে ঝগড়া। তোমরা শুধু আলাদা ফ্ল্যাট চিনো, আলাদা বাসা চিনো, শুধু নিজেদের স্বার্থই দেখো। কখন দেখো না যে তোমার ননদ তোমার বোন, তোমার দেবর তোমার ভাই, তোমার বাসুর তোমার বড় ভাই, তোমার শ্বশুর তোমার বাবা, তোমার শাশুড়ি তোমার মা, সেটা কখন দেখো না। শুধু নিজেরটাই দেখো, নিজের বোন, নিজের ভাই, নিজের বাপ, নিজের মা, শুধু তারই স্বার্থই দেখো। মনে রাখো, কখনো আমি তোমাকে কখনো আমি তোমাকে ক্ষমা করবো না, কারণ তোমার মতো মেয়ে আমার দরকার নাই। যে মেয়ে বলতে পারে আমার বাবা মা বুড়ো, যে মেয়ে বলতে পারে আমার বাবা মার সাথে থাকতে পারবে না। কেন? আমি কেন বিয়ে করছি? একজন প্রবাসী বিয়ে করে তার বউকে দেশে রাখে আসে শুধুমাত্র তার বাবা মার সেবা করার জন্য, তোমাকে আলাদা বাসায় রাখার জন্য না। আর যারা বউর কথা শুনে বাবা মাকে গ্রামে রেখে বউকে রাখেন প্লেটে বাসায়, তাদেরকে বলতেছি আপনি একজন কাপুরুষ। আপনি কি ভুলে গেছেন যে আপনার বাবা মা আপনাকে কি কষ্ট মানুষ করছে? আজকে বউর কথার জন্য, আজকে নিজের সন্তান মানুষ করার জন্য আজকে বাবা মাকে গ্রামে রেখে নিজে থাকেন টাউনে, নিজে থাকেন শহরে, নিজের ছেলের ভবিষ্যতের জন্য। মনে রাখবেন, যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার ছেলেও ঠিক আপনার সাথে এরকমই করবে। ভালো থাকবেন সবাই।